অ্যাড্রেস সাভার ঢাকা অ্যাজ আমরা ধরে নিচ্ছি 30। তারপর হচ্ছে এখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সেক্স অর্থাৎ মেল। তারপর হচ্ছে ডেট ড্রপ ডাউন মেনু থেকে আজ আমি এই ভিডিওর মাধ্যমে ডক্টর প্রেসক্রিপশন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে, অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেস দ্বারা এটাকে ডেভেলপ করা হয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে যেই ডক্টর প্রেসক্রিপশন সফটওয়্যারটি আছে সেটা আমি ওপেন করছি। ওপেন করলে আমরা এরকম একটা ইন্টারফেস আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা ইনেবল করে নেব কন্টেন্ট। নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটা সম্পূর্ণ ইন্টারফেস। এখানে ইন্টারফেসে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে প্রথমে আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি ফর্ম, তারপর হচ্ছে ডে অ্যাড অর্থাৎ দিন অ্যাড, ডোজ অ্যাড, তারপর হচ্ছে মেডিসিন অ্যাড, এরপর হচ্ছে টেস্ট অ্যাড, তারপর হচ্ছে রিপোর্ট ওপেন। এখন আমরা যে কাজটি করব, এখানে আপনারা চাইলে যে কোনো দিন আপনারা এখানে অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে ডোজ অর্থাৎ এখানে যেই মাত্রা থাকবে সেই ওষুধের যেই মাত্রা অর্থাৎ সেটা আমরা এখানে যোগ করতে পারবো। তারপর হচ্ছে এখানে টেস্ট অর্থাৎ এখানে যত ধরনের টেস্ট আছে আমরা টেস্টগুলো চাইলে এখানে আমরা যোগ করে নিতে পারবো বা অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে যে বিষয়গুলো আছে রিপোর্ট, আমরা এখানে রিপোর্টগুলো দেখতে পাবো। এখন আমরা চলে যাই একটি ডাটা এন্ট্রি করে। এখানে ডাটা এন্ট্রি করার জন্য প্রথমে আমরা একটি ডাটা এন্ট্রি করে দেখব যে কিভাবে এই সফটওয়্যারটি কাজ করে। প্রথমে আছে প্রেসক্রিপশন নাম, এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি এখানে দিতে পারবো। আমি দিয়ে দিচ্ছি 50 নাম্বার, ধরে নিচ্ছি এমডি রাজীব ইসলাম। অ্যাড্রেস সাভার ঢাকা অ্যাজ আমরা ধরে নিচ্ছি 30। তারপর হচ্ছে এখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে সেক্স অর্থাৎ মেল। তারপর আছে ডেট ড্রপ ডাউন মেনু থেকে আমরা সিলেক্ট করে দেবো ডেট। এরপর আছে টাইম ধরে নিচ্ছি। তারপর আছে গার্ডিয়ান নেম ডট 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 আমরা দিয়ে দিই। তারপর হচ্ছে মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব। এখন যে পালস থাকবে রোগীর, অর্থাৎ এখানে যেই ব্লাড প্রেশার আছে, ব্লাড প্রেশার আমরা ধরে নিচ্ছি যে 110/90 ধরে নিচ্ছি। পালস রেট, এখানে পালস রেট যা থাকবে এটা বসাই দিতে হবে। দেওয়ার পর এখানে হচ্ছে রোগীর অর্থাৎ রোগের যে ডেসক্রিপশন সেখানে বসাতে হবে, অর্থাৎ কি রোগ তার। আমি ধরে নিচ্ছি ফেভার অ্যান্ড কার্ড হতে পারে বা হেডেক। এরপর হচ্ছে হেডেক। এরপর হচ্ছে এখান থেকে আমরা চাইলে ড্রপ ডাউন মেনু থেকে যদি আমরা যদি পূর্বেই এগুলো সিলেক্ট করে রাখি বা নেমগুলো, তাহলে এখানে ড্রপ ডাউন মেনু শো করবে। এখান থেকে আমরা টেস্টের এগুলো এখান থেকে করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। আর যদি না চাই আমরা চাইলে এখান থেকে লিখে দিতে পারবো, যেমন হতে পারে সিভিসি। এরপর আছে এক্স রে। এইভাবে আমরা এগুলোকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে পারবো অথবা আমরা টাইপ করেও লিখে দিতে পারবো। তারপর আছে এখানে যে ডোজ আমরা ধরে নিচ্ছি যে ট্যাবলেট নাপা। এরপর আছে মাত্রা, আমরা এখান থেকে মাত্রা দিয়ে দিব 500 mg। তারপর আছে এখানে ফ্রিকোয়েন্সি, আমরা সেটা দিয়ে দিব 3 বেলা খাবে। এরপর আছে ডে
ডেট থাকবে কত, ধরে নিচ্ছি যে এটা ওষুধটি 7 দিন খাবে। এরপর আছে এখানে আমাদের যে বাংলা ডেসক্রিপশনগুলো থাকে যে কখন খাবে, ধরে নিচ্ছি যে খাবারের পরে। এইভাবে আমরা 10টি ট্যাবলেট এখানে বা 10টি ওষুধ এখানে অ্যাড করতে পারবো এভাবে। তারপর হচ্ছে নিচে আছে অ্যাডভাইস, উপদেশগুলো থাকবে। সেটা হচ্ছে আমরা দিতে পারি যে ওষুধগুলো নিয়মিত খাবেন, এরপরে 7 দিন পর দেখা করবেন, বা এই ধরনের আমরা উপদেশগুলো দিতে পারি। এরপরে যদি আমরা এই অবস্থায় রেখে যদি এখানে প্রিন্ট প্রিভিউ করি, তাহলে আমরা একটি রিপোর্ট এখান থেকে দেখতে পাচ্ছি অটোমেটিক সেখানে জেনারেট হয়ে গেছে। এখানে জাস্ট আমি কোনো নির্দিষ্ট কোনো ডাক্তারের নাম আমি এখানে করিনি, জাস্ট আমি এটা একটা এক্সাম্পল হিসাবে বা দেখানো হয়েছে। তো এই ধরনের যদি কোনো ডাটাবেস সফটওয়্যার যদি কারো প্রয়োজন পড়ে, আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি কাস্টমাইজ করে দিতে পারবো। এবং এটা দিয়ে আমি মনে করি এটা অত্যন্ত একটি সহজ এবং খুবই সিম্পল একটি সফটওয়্যার। এটা দিয়ে প্রেসক্রিপশন খুবই সুন্দরভাবেই তৈরি করা সম্ভব। তাহলে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।